জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে ছেলে মেয়েরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যারা প্রাণ দিয়েছে, জান দিয়েছে, আবু সাইদ, মুগ্ধ সহ অনেকে যারা মাঠে ছিল, রাস্তায় ছিল, অসীম সহ অনেকে, আমাদের 17 বছর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ফরিদপুরের বহু নেতাকর্মীকে আমরা 17 বছরে হারিয়েছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে। আমরা আমাদের ফরিদপুর জেলায়ও আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক হতে গিয়ে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে জুলাইয়ের অগস্ট মাসে। তাদের সকলকে আমি আজকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এমন বাংলাদেশে আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে এক মঞ্চে বসে বক্তৃতা দিতে পারছি। এটাই আমাদের সার্থকতা। এই 17 বছরে যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, জুলাই যোদ্ধাদেরকে আমি আজকে এই পোডিয়াম থেকে, এই প্ল্যাটফর্ম থেকে সকলকে সালাম জানাচ্ছি। কারণ ওনারা যুদ্ধ না করলে 17 বছরে যে আমাদের নেতা কর্মীরা যদি জেল না থাকতো, মিথ্যা মামলা না থাকতো, প্রাণ না দিত, নিজের পরিবারকে ছেড়ে জঙ্গলে না থাকতো, মাঠে বাজারে না থাকতো, তাহলে আমরা এখানে আজকে বসে থাকতে পারতাম না। সুতরাং প্রত্যেকটা নেতা কর্মীকে আমি আজকে স্মরণ করি। আমি সংসদেও বলেছি, জুলাই যোদ্ধাদের জন্য আমাদের যে বাজেট পাস হয়েছে, সেই বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য অনুদান রাখা হয়েছে। আরো বেশি করে অনুদান রাখা উচিত, তাদের পরিবারদের জন্য রাখা উচিত। এবং সেই সাথে 17 বছর ধরে আমাদের যে নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, যারা তৃণমূলের, যারা না খেয়ে না দিয়ে সংগ্রাম করেছে, যারা কোর্টের বারান্দায় দিনের পর দিন, বছরের পর বছর হেঁটেছে, যারা জেল হাজত খেটেছে, তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে। আমি এই কথা দাবি করেছি পার্লামেন্টে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি জানি যে 17 বছরে আমাদের নেতা কর্মীরা যে নির্যাতনের মধ্যে ছিল, যে আন্দোলন তারা করেছে, এখন সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, দেশ গড়ার কাজে আমাদের মনোনিবেশ করতে হবে। আমাদের একটা ভুলের কারণে আমাদের 17 বছরের আন্দোলন, আমাদের 17 বছরের আন্দোলনকে, সেই ফসলকে আমাদের বৃথা দিয়ে যেতে দেওয়া যাবে না। আমাদের যে কোনো মূল্যে দুর্নীতি থেকে দূরে থাকতে হবে, যে কোনো মূল্যে চাঁদাবাজি থেকে দূরে থাকতে হবে, যে কোনো মূল্যে আমাদের মাদক বিরোধী সমাজ গড়ে তুলতে হবে, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। সেই জন্য মাদক মুক্ত, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত সমাজ যদি আমরা গড়তে চাই, আমাদের প্রত্যেকটি বাড়ি থেকে, প্রত্যেকটি ঘর থেকে, প্রত্যেকটি গ্রাম থেকে, প্রত্যেকটি ওয়ার্ড, ইউনিয়ন থেকে আমাদের সেই আন্দোলনকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।